নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে যা সরাসরি প্রভাব ফেলছে আমাদের রাজ্যের কলেজ শিক্ষকদের ওপর। আপনি কি জানেন, কলেজের অধ্যক্ষ হওয়ার পরেও অনেক শিক্ষক এখন কম বেতন পাচ্ছেন? হ্যাঁ, দায়িত্ব বাড়ছে কিন্তু বেতন কমছে। কী কারণে এমন হচ্ছে? কারা হচ্ছেন ক্ষতিগ্রস্ত? আর এর সমাধানই বা কী হতে পারে? সবকিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার পোষিত কলেজগুলিতে অনেক অধ্যাপকরা অভিযোগ করছেন, অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর তাদের বেতন আগের তুলনায় কমে যাচ্ছে। এটা শুনতে অবাক লাগলেও বাস্তবে কিন্তু এটাই ঘটছে। এই সমস্যার সবচেয়ে বড় কারণ হলো পে প্রোটেকশন না থাকা। আগে কি হতো? যদি কোনো শিক্ষক অধ্যক্ষ পদে যোগ দিতেন তাহলে তার আগের বেতনের চেয়ে কম কখনোই দেওয়া হতো না, কিন্তু এখন নতুন নিয়মে সেই পে প্রোটেকশন প্রায় উঠে গেছে। ফলে অধ্যক্ষ পদে গিয়ে বেতনের অনেক কমে যাচ্ছে। ধরুন, একজন শিক্ষক বহু বছর ধরে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করেছেন, প্রায় 15 থেকে 17 বছর অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি যদি অধ্যক্ষ হন, তার দায়িত্ব বাড়বে, প্রশাসনিক চাপ বাড়বে, কিন্তু বেতন উল্টে কমে যেতে পারে। এটা শুধু অযৌক্তিকই নয়, বরং শিক্ষা ব্যবস্থার জন্য বিপজ্জনক সংকেত। কেন বড় সমস্যা? এই পরিস্থিতির ফলে অনেক শিক্ষক অধ্যক্ষ হতে চাইছেন না। কলেজে নেতৃত্বের সংকট তৈরি হতে পারে, শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। একজন অধ্যক্ষ শুধু প্রশাসনিক প্রধান নন, তিনি পুরো কলেজের শিক্ষা ব্যবস্থার ব্যাকবোন। অধ্যক্ষদের সংগঠন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে। তারা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে কেউ আর অধ্যক্ষ হতে চাইবেন না। এমনকি অনেক অধ্যক্ষ নিজেরাই স্বীকার করেছেন অধ্যক্ষ হওয়ার পর তাদের বেতন কমে গেছে। এই সমস্যার সমাধানের জন্য নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদ উচ্চশিক্ষা দপ্তরের কাছে লিখিতভাবে আবেদন করতে চলেছে। তাদের মূল দাবি, আবার পে প্রোটেকশন চালু করতে হবে, বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে হবে। এই পুরো ঘটনাটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে দেয়। দায়িত্ব বেশি, বেতন কম, এটা কি আদৌ গ্রহণযোগ্য? যেখানে দায়িত্ব বাড়লে বেতন বাড়ার কথা, নেতৃত্ব পদে ইনটেনসিভ থাকার কথা, সেখানে উল্টো হচ্ছে। এটা দীর্ঘমেয়াদে পুরো হায়ার এডুকেশন সিস্টেমকে দুর্বল করতে পারে। সুতরাং এই বিষয়টি শুধু অধ্যক্ষদের সমস্যা নয়, এটা পুরো শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের সঙ্গে জড়িত। যদি দ্রুত সমাধান না করা হয়, তাহলে কলেজগুলিতে অধ্যক্ষ সংকট তৈরি হবে এবং তার প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের ওপরও। আপনার কি মনে হয়, অধ্যক্ষের বেতন কমে যাওয়া কি ঠিক? কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।